আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নতুন একটা রেসিপি লিখে আসছি। পুরান ঢাকার হাজি বিরিয়ানি বানাবো। আমি 2 কাপ পরিমাণে সরষের তেল আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা প্যান চড়ালাম, প্যানটা আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে সরষের তেল। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেজপাতাটা দিয়ে দিলাম। এখন আমি 4-5টা এলাচ এটার সাথে দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজটার সঙ্গে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে মিক্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমি মাংসগুলো আমি এরকম সাইজ করে, খাসির মাংস এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। এই মাংসগুলো আমি এখন এটার সঙ্গে দিব। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আর প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আপনারা জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ আপনারাও আমার জন্য দোয়া করবেন। এখন আমি ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমি আরও মশলা অ্যাড করব এটার সঙ্গে। এখন আমি 2 চামচ পরিমাণে আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি। চামচ অনেক বড়, তার জন্য 2 চামচ পরিমাণে আমি আইডিয়া করে নিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো আপনারা চাইলে আপনারা স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিবেন। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা অলরেডি অয়েলটা উপরে এসে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো আমি করে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়েছি। এই মরিচগুলো আমি অ্যাড করতেছি। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি ঢেলে দিয়েছি। এখন আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে বিরিয়ানির মশলা আমি এটার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটার সঙ্গে। কখনো এটাতে লাল মরিচ দেওয়া যাবে না, হলুদ দেওয়া যাবে না। এটাতে হলুদ দিলে আর লাল মরিচের গুঁড়ো দিলে এটা কালার এসে যাবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম, আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মাংসগুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে আমি এখন চাউলগুলো ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পোলাও চাউল দিয়ে বানাইতে পারেন, আমি বাসমতি চাউল দিয়ে বানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বানাইলাম, খেয়েও দেখলাম অনেক স্বাদ হয়েছে। তো আপনারা চাইলে আপনারা পোলাও চাল দিয়ে বানাতে পারবেন। তারপরে কেউ পোলাও চাল দিয়েও বানিয়ে থাকে অনেকে। দেখতে পাচ্ছেন এখন আমি ঢেলে দিয়েছি। দিয়ে চাউলের সঙ্গে আবারও ভালোভাবে আমি 10 মিনিটের মতো এটা ভালোভাবে ভেজে নেব। চাউলটা ভালোভাবে ভেজে নিলে কী হয়, বিরিয়ানিটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখন আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা মাংসগুলোর সাথে একসাথে মশলাটার সঙ্গে যেন মিক্স হয়ে যায়। এখন আমি অন্য চুলাতে গরম পানি বসাইছি। আমার আইডিয়া মতে আমি গরম পানিটা আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে আমি এখন কাঁচামরিচগুলো উপর থেকে ঢেলে দিচ্ছি কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এক কাপ পরিমাণে দুধ আমি ইউজ করব এটার সঙ্গে। আপনারা চাইলে দই ইউজ করতে পারেন, আমি আবার দইটা ইউজ করি না, আমি দুধ ইউজ করেছি। দুধটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমি আবারও স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি, কেননা লবণটা প্রথম মাংসের জন্য দিয়েছি, আবার দ্বিতীয়বার দিলাম চাউলের জন্য। দেখতে পাচ্ছেন চাউলগুলো অনেক সুন্দর কারা কারা হয়েছে। মাশাআল্লাহ একটা চাউলও ভেঙে নাই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে। খেয়েছি, খেয়ে দেখলাম মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া আদায় করি। তো দেখেন এখানে আমি আজকে সকালবেলা চা নিয়েছি।
আর দুটো করে পরোটা বানিয়েছি, পরোটা নিয়েছিলাম। আর আপনাদেরকে ভাবছিলাম যে আউটসাইড এটা একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আল্লাহ হাফিজ। আমার ভিডিও এ পর্যন্ত।